الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال النبي صلى الله عليه وسلم: واعلموا أن الجنة تحت ظلال السيوف. بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال سبحانه وتعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. كريم السجايا جميل الصيام نبي ورايا شفيع الأمم. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله.
صلوا عليه وآله يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم भेजा वे रब हमारे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपना मुदाम बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد গ্রামতলা হাফিজিয়া আবাসিক মাদ্রাসা গোয়ালাবাজার উসমানীনগর সিলেটের 26তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি শাইখুল হাদিস আল্লামা ক্যামপুরি দামাত বারাকাতুহু বারাকাল্লাহু ফি হায়াতি আলহাজ হাফিজ শিহাবউদ্দিন সাহেব মুহতামিম উমরপুর বাজার টাইটেল মাদ্রাসা আজকের মাহফিলে উপস্থিত আজকের মাহফিলের বিশেষ মেহমান শুধু ঢাকা থেকে আগত হযরত মাওলানা মুফতি হাফিজ রহমতুল্লাহ নুরি বারাকাল্লাহু ফি হায়াতি সহ উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম আমার ইসলাম প্রিয় মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিতা মুসলিম মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখ কোটি শুকর যে আমরা সুন্দর একটি পরিবেশে আল্লাহর নবীর বাগানের ডাকে হাজির হয়ে আমরা এই মাদ্রাসার মাহফিলে অংশগ্রহণ করতে পেরেছি আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন এই জন্য আমরা শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা আবারও শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে সালাতুল ইশা আদায়ের পরে আমরা কিছু মুসলমানকে এই বরকতময় পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য আরও একবার বলি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ হাজিরিন আমরা এমন এক সময়ে মাহফিলে বসতে পেরেছি যে এই সময় দুনিয়ার সমস্ত মিল্লতে কুফর মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ যদিও বাহ্যিক তারা বিভিন্নভাবে আমাদের সাথে বন্ধুত্বতার প্রমাণ দেখাতে চায় কিন্তু বাস্তবতা হলো পৃথিবীর সমস্ত ইহুদি সমস্ত নাসারা সমস্ত বিধর্মী এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশের বিশেষ করে মোদি এবং সুরেন্দ্র সেন এবং পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি সহ অর্থাৎ সমস্ত মিল্লতে কুফর মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ঠিক না ঠিক আরো জোরে বলেন শুধু ঐক্যবদ্ধ তারা ওই যে আমাদের দেশে একটা কথা আছে যে হিন্দুস্তানের গুজরাট হিন্দুস্তানের আসাম আমাদের মুসলমানদেরকে তারা এইভাবে নির্যাতনের মুখে রাখছে সর্বশেষ তারা আমাদের এই ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই ৯২ ভাগ মুসলমানদের এই দেশটাকে আক্রান্ত করার জন্য ২৪ ঘন্টা তারা ষড়যন্ত্র করতেছে ঠিক না ঠিক তাই তাদের সমস্ত ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে আমরা কোরআনের মাহফিলের ইন্তজাম করতে পেরেছি আমাদেরকে আল্লাহ আসার বসার তৌফিক দান করেছেন
এই জন্য অন্তর খুলে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ আর সালাম দয়ার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন পৌঁছিয়ে দেন, সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআন শরীফের 28 নম্বর পারা থেকে সূরাতুস সাফ 12 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের একটা টুকরা আপনাদের সামনে পাঠ করেছি। এর আলোকে বর্তমান প্রেক্ষাপট আর আমরা এই মাহফিলের ইন্তজাম, আমাদের মাদ্রাসার উদ্দেশ্য এবং সাহাবায়ে কেরামের আমল, এই নিয়ে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে আপনাদের সারগর্ভ আলোচনা নিয়ে আমার পরে যিনি আসবেন হাফিজ মাওলানা মুফতি রহমতুল্লাহ নুরি দামাত বারাকাতুম, তার থেকে আপনারা আলোচনা শুনবেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে আমরা মুসলমান, আমরার পরিচয় কি? ভাই পিছনের তাকানোর তো প্রয়োজন নেই, পিছনের তাকানোর তো কোনো প্রয়োজন নেই। আমাদের পরিচয় আমরা মুসলমান। মুসলমানের একটা ইতিহাস, নির্যাতন ভোগ করার ইতিহাস, আবার মুসলমানদের মোকাবিলার ইতিহাস। এর ভিতরে মুসলমান 13 বছর নবী মুহাম্মদ আরবি মক্কাতুল মুকাররমায় শুধু নির্যাতন ভোগ করেছেন, আর পরে 10 বছরে মোকাবিলা করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিরস্ত্রভাবে সেই মক্কাতুল মুকাররমার বড় শক্তিশালী নেতাদেরকে পদদলিত করে মুকুটবিহীন সম্রাটের মতো আমার নবী মক্কাতুল মুকাররমায় উপস্থিত হয়েছেন। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। ঠিক তদ্রূপ ভাবে এই ভারতবর্ষ ব্রিটিশরা যখন শাসন করেছে তখন 200 বছর পর্যন্ত ভারতবর্ষে কোন ধর্মাবলম্বী নেতা ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিতে পারেন নাই, যুদ্ধের ঘোষণা দিতে পারেন নাই, দারুল হার্ব ঘোষণা দিতে পারেন নাই। আমাদের এই মুসলমানদের এক নেতা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই দারুল হক ঘোষণা দিয়ে যে জিহাদের ডাক দিয়েছিলেন, যুদ্ধের ডাক দিয়েছিলেন, যার পরিণামে শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি মুসলমানদের নেতা শাইখুল আরব ওয়াল আজম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি মুসলমানদের আধ্যাত্মিক রাজনৈতিক নেতা, আধ্যাত্মিক নেতা, এই নেতৃবৃন্দের জোরালো তারা জান মালের কুরবানির বদৌলতে 47-এ আমরা মুসলিম রাষ্ট্র পাকিস্তান, পূর্ব পাকিস্তান পেয়েছিলাম এবং ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। ঠিক না বেঠিক? কিন্তু তারা ইতিহাস ভুলে গেছে। তারা ভাবছেন, তারা যে হুঙ্কার টুঙ্কার, তারা যে কথাবার্তা বুঝা যাইতেছে যে তারা আমাদেরকে খেয়ে ফেলবে, কিন্তু তারা জানেন না গরিবের বাড়ির হাতি আর রাজার বাড়ির শিয়াল, শিয়াল যত দুরন্ত হয়, শিয়াল যখন রাজার বাড়ির হাতির ভিতরে যখন ঢুকতে চায় তখন গলা পর্যন্ত ঢুকাইলে আর বের হওয়ার রাস্তা হয় না। ঠিক না বেঠিক? আরো জোরে কর, আরো জোরে। যেটার উদাহরণ 14 বছরের সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান, 20 বছরের পৃথিবীর পরাশক্তি আমেরিকা, আফগানিস্তান নিরস্ত্র, তাদের কোনো বম নাই, এটম বম নাই, পারমাণবিক অস্ত্র নাই, পাহাড়ের গুহায় গুহায় থাকে, জঙ্গলে থাকে, আর এমন পিঠা দিছে যে পিঠা খাইয়া 14 বছরের পিঠা খাইয়া সোভিয়েত ইউনিয়নে কয়েকটা রাষ্ট্র, শুধু আফগানিস্তান ছাড়ে নাই, তাশকান, সমরকন্দ, উজবেকিস্তান, তাজিকিস্তান সহ বহু রাষ্ট্র ছেড়ে দিয়ে তারা লেজ গুটাইয়া পালাইতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এরপরে আসছেন কে? আমেরিকার সর্ববৃহৎ পরাশক্তি, সর্ববৃহৎ পরাশক্তি আসলেন। তারা আফগানিস্তানের মাটি একবারে জ্বালে শেষ করে দিবেন, বিকলতা থাকবে না। 2001 থেকে 20 পর্যন্ত পুরা 20 বছর তারা মারলেন। তাদের তো অস্ত্র নাই, কিন্তু তাদের অস্ত্র ছিল না, কিন্তু তাদের একটা শক্তি ছিল, এটার নাম দৌলতে ঈমান। জোরে বলেন ঠিক না বেঠিক? তাদের কি ছিল? দৌলতে ঈমান ছিল। কার উপর ঈমান ছিল? রব্বুল আলামিনের উপর। এই জন্য তাদের স্লোগান ছিল
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাদের তাকবীর ছিল। সেই তাকবীরের ফসলে 34 বছর তাদেরকে পিটানো হয়েছে, তাদের সঙ্গে যুদ্ধ করা হয়েছে, দুই ফলা শক্তি তাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? তাই হিন্দুস্তানের, যদিও হিন্দুস্তানের সমস্ত হিন্দুরা সম্প্রদায় আমাদের বিরুদ্ধে নয়, যেমন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ স্বাধীনতা বিরোধী নয়, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ মাদ্রাসা মসজিদ বিরোধী নয়, কিছু সংখ্যক ইসকনের কিছু সংখ্যক ইসকন নামদারীরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। তারা ভাবছেন যে আসবেন সুতারকান্দি বর্ডার দিয়া আর তাদেরকে স্বাগতম জানানো হবে, কিন্তু তারা জানেন না বাংলাদেশের মুসলমানরা যদি এক একটা খাসি হাসি লইয়া বর্ডারে দাঁড়াই যায় কি, তারা আইলে একজন আর খতনা ছাড়া যাইতে পারছে না, সবরে খাসি দিয়া খতনা ঘুরাইয়া দেওয়া হবে। জুড়ে ঘর ঠিক না বেঠি? আরো জুড়ে ঘর। যার ব্যবস্থা কিটা ওই আগে কিচ্ছাটা হই, এরপরে সাহাবায়ে কেরামের প্রতি আমরার যুবকরা আজকে আমরার যুবকরা সংস্কৃতির প্রতিযোগিতা করে, আমরার যুবকরা ফুটবলের প্রতিযোগিতা করে, আমরার যুবকরা মমতা মমতার মতো আর নর্তকীদেরকে আইনা গান গাওয়ার প্রতিযোগিতা করে, আমরার ছেলেরা আজকে ইহুদি নাসারার মতো চুল কাটার প্রতিযোগিতা করে, আমরার ছেলেরা ফায়জামা কিনিয়া উরাতের মধ্যে রানের মধ্যে ফ্যান খাটিয়া মানুষকে দেখানোর প্রতিযোগিতা করে, আমরার ছেলেরা দাঁড়িয়ে পেশাব করার প্রতিযোগিতা করে, আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনদের যুবকরা জীবন দেওয়ার, জীবন যৌবন জান মাল সব আল্লাহর জন্য দেওয়ার প্রতিযোগিতা করেছে। ঠিক না বেঠি? আরে জুরে খাও। রাজার বাড়ি শিয়াল কিন্তু দুরন্ত, শিয়াল দ্বারা দেখছেন ওইটার শিয়াল খুব দুরন্ত। রাজার বাড়ির হাতি দুইটা বড় প্রাণ, এটা তো আর এত দুরন্ত, এটা কিটা না যাতে ঘুমাইছে যাতে পিছে একটা রাস্তা আছে, রাস্তা বুঝোনি তুমি? তোমারে গরম হইলাম একটা কথা কইতে হবে, আমি তোমার না করি একটা কথা কত দিতে আসবো, আমি ওয়াজ বন্ধ করবো। আইতালে সব গায়ে দেখি রাস্তা দুইটা, একটা সামনে দিয়ে একটা পিছনে দিয়া, কথা বুঝতে পারছি না? দুইটা রাস্তা। হাতিরও তো একটা রাস্তা আছে, হাতির রাস্তাটা ছোট্ট না বড়? তুমি মাতলা না বন্ধ রাস্তা। হাতিটা যত বড় তার রাস্তাটা ছোট না বড়? রাস্তাটাও বড়। এই দুরন্ত শিয়ালে করছে কি? দুরন্ত শিয়ালে দেখছে রাস্তা, মনে করছে এইদিকে ঢুকলে ফুল যাইল, কিন্তু এটা যে আল্লাহর কুদরতি গেট, এটা ওই দুরন্ত শিয়ালে দেখ ফলে বুঝে না বুঝা এইটার কাছে গেছে গিয়ে অস্তে আস্তে এইটারে যখন লাড়া দেয় তা হাতির কিছু আরাম লাগছে। আমরা এখন আরাম লাগে, এরা সুতার খান্তি ফোন চাইছো, আমরা তো গেছিলাম, আমরা ও ভাই গজু কাটা ভাই গিয়া আমরা খালি দাঁড়াইছে হাসিয়া তুলি বেলি বলি না। এই জোয়ান তুই আর আসলি এদেশের সীমান্ত পাড়ি দিয়ে তারা আসবে, আমরা তাদের মানে চকলেট খাইবো আর আঙ্গুল চুষবো, তা হতে পারে না। আমরা মুহাম্মদ রাসূলের উম্মত, আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা শাহজালালের উত্তরসূরি, এমনি সাথাদেরকে ছেড়ে দেওয়া হবে না। এখন শিয়ালে যখন লাড়া দেয় দেখবা চুলকানি বেমার যদি হয় তো তলে দিয়ে চুলকাইলে আরাম লাগে, যখন লাড়া ছাড়া দেয় তার তো আরাম লাগে। হে রাস্তা ওখানটা একটু দিছে, হে আস্তে আস্তে মাথা ঢুকা। গরিবের বাড়ির হাতি হয় বুঝছি, তুমি আমার খোল জাগাইবার লেগাইতেছ, আরেকটু আগ কিতা আর একটু সামনে বারো। তখন বাড়ছে, বাড়তে বাড়তে যখন তার গলা পর্যন্ত গেছে, রাজার বাড়ির হাতি দিছে, তার গেট বন্ধ হয়ে যায়। গেট বুঝছো নিবা?
রাস্তা ওখান থেকে দিছে আটাইয়া সাপ, আতি যখন সাপ দিছে সান এখন যাইতাবো সোনার সানার যাইবার টাকা আসেনি, সামনে দিও নাই পিছু দিও নাই। বক্তব্য পরিষ্কার, বক্তব্য পরিষ্কার। তোমরা ভাইব নাই কথা যে তোমরা ধর্মীয় দাঙ্গা লাগাইয়া এদেশের হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগাইবা, এটা কল্পনা হইল না। কারণ এদেশের মুসলমানরা যেমন এদেশে জন্মগ্রহণ করেছে, এদেশের হিন্দুরাও এদেশে জন্মগ্রহণ করেছে। এদেশের মুসলমানরা 71 পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যেমনি ভাবে লড়াই করেছে, এদেশের হিন্দুরাও, হিন্দু সম্প্রদায়ের মানুষও পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে। তাই বিদা থাকতে পারে, রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে হিন্দু মুসলিমের কোনো বিভক্তি নাই, সবাই ঐক্যবদ্ধ। ঠিক না বেঠি? আরো জোরে কও ঠিক না বেঠি? ডুববা তো সীমান্ত দিয়ে দুঃখ, এরপরে দেখবা রাজার বাড়ির হাতি যখন সিফা দিবে তখন কোন দাদা বাবুরা আর এদেশ থেকে পালাইয়া সীমান্ত পার হওয়ার ক্ষমতা রাখবা না। ঠিক না বেঠি? আর শুধু তাই নয়, যদি আমাদেরকে হাত দাও তাহলে ইয়াদ রাখো তোমার দেশের ভিতরেও বহুত আছেন তোমাকে জবাব দেওয়ার জন্য। আরো জোরে খাও, আরো জোরে খাও। তুমি তোমার দেশ কন্ট্রোল করতে পারো না, আর আমার স্বাধীন সার্বভৌম দেশে আসতো ওই এক বেটায় কি করছে, তার নৈতিক কলনের কারণে তার সংগঠন তারে পীড়া করছে। বাংলাদেশের স্কুলে হয় চিন্ময়, নাম কি তা, চিন্ময় কৃষ্ণ দাস। এই দাসা বড় বিপুল, দাসায় গরুর খামড় দিল, গরু সাচ্চা। আর কোন মানুষের শরীর যদি খামড় দেয় দেখবো এটা টুকরা বান্ধি দেয়। দাসা এমন বিপুল। এই চিন্ময় কৃষ্ণ দাস সে একটা ব্যক্তি, রাষ্ট্রের জন্য সে কিছুই নয়, সে রাষ্ট্র বিরোধী কাজ করেছে, তাকে রাষ্ট্র গ্রেফতার করেছে, আদালত তাকে তদন্ত করবে, যদি সে দোষী হয় তার বিচার হবে, নির্দোষ হলে তাকে ছেড়ে দিবে। কিন্তু এই চিন্ময় কৃষ্ণ দাসকে একটা ব্যক্তিকে উদ্দেশ্য করে তুমি পুরাটা দেশের সঙ্গে যুদ্ধের ভাব দেখাইবা, এই দেশের মানুষ আঙ্গুল চুষবে। তুমি জানো না এই দেশের মানুষের আমলের ত্রুটি থাকতে পারে, বিভিন্ন মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু এরা আব্দুল্লাহ ইবনে রাওয়াহার রুহানি সন্তান, এরা জাফর ইবনে আবি তালিবের রুহানি সন্তান, এরা খালিদ বিন ওয়ালিদের রুহানি সন্তান, এরা যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুহানি সন্তান, এরা মুআদ আর মুআউইদের রুহানি সন্তান। এদেরকে তুমি ভয় দেখাইও না, কারণ এরার হাতিয়ার ঈমান, এরার হাতিয়ার আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা, এদের হাতিয়ার কোরআনে কারীম। আমাদের হাতিয়ার কি? আমাদের সবচেয়ে বড় অস্ত্র কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমাদের তাকবীর কি? আরো জোরে কও। ইনো জয় শ্রীরাম নয়, ইনো গেরুয়ার স্লোগান নয়। এরা হাতে বানাইয়া মূর্তির সামনে মাথা নত করে না, এরা রব্বুল আলামিনের কুদরতি ভয় মাথা নত করে। তোমরা তোমাদের হাতের বানানো দেবতাগুলো নিয়ে আমাদের সামনে আসবা, আমরা বদরের ময়দানে মতো আমরা সদিদার পরে আমাদের মালিককে বলবো, আর মালিক তোমাদেরকে ময়দানের আক্রমণ দিয়া তোমাদেরকে ধ্বংস করে দিবে। এটা আমাদের ইয়াকিন এবং বিশ্বাস। আমরা দেশের যুবকদের জন্য আফসোস হয় কোন কোন সময় যে যুবকরা না বুঝিয়া ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো, বিধর্মীদের মতো পোশাক পরিধান করে, চুল কাটে, মানে কাটিং করে, আরো কতটা করে। কিন্তু এর পরেও আমি এটা বিশ্বাস করি যারা পরিমাণ ইমানদার অন্তর আছে, সেও ইসলামের ব্যাপারে, ইমানের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে, কুরআনের ব্যাপারে, মাদ্রাসার ব্যাপারে, মসজিদের ব্যাপারে, তাহজিব তামাদ্দুনের বিষয়ে এবং সীমান্ত রক্ষার জন্য সে তার জীবনটা দিতে প্রস্তুত। ঠিক না ঠিক? তাই মুমিনের একটা হাতিয়ারের নাম তাকবীর। মুমিনের একটা হাতিয়ার নাম কি? তাকবীর। কিতা আল্লাহু আকবার তুমি খালি কইতা না, এরা কইতো তো তোমার লাগে এরা কইতাম পারে, তোমার না আগের কথা কইতা না, বারবার কইতেছি। মুমিনের একটা হাতিয়ারের নাম তাকবীর। তাকবীর কি রে ভাই? আরো জোরে খাও, জোরসে খাও, আত উঠে খাও। মুমিন কা তাকরীর আল্লাহু আকবার, মুমিন কা তাকরীর আল্লাহু আকবার, মুমিন কা শামশির আল্লাহু আকবার, মুমিন কা হাতিয়ার, মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার আল্লাহু আকবার। ঠিক না ঠিক? আরো জোরে খাও।
কারণ এরা যখন ময়দানে যায় মুমিনরা বিশ্বাস করে যে এরা ময়দানে গিয়া মরলে ইসলামের জন্য এরা মরে না। আল্লাহ বলেন এরা মরে না, এরা জীবিত। আল্লাহ এদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দান করে। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আরো আস্তে কও, আরেকটু আস্তে কও। এরা হুনিলেই বসে মুদির বাহিনী আমরা দেশে আসেননি হাসাই মিসাই সংবাদ যে ফাটায় এরা মুদির বাহিনী নাই, এরা আসেন রাষ্ট্রী মেয়েরা আছেন আমরা দেশ। আর হাসাই মিসাই ওই একবারই আগুন লাগে ইধারে ওই মন্দির জ্বালাইছে খুঁজা মনে ফাটাই দেয়। আর সব গদি মিডিয়া আছে, গদি মিডিয়া মুদির মিডিয়া আছে, মিডিয়ায় একবারে সূর্যের মতো সূর্য যে হবে সত্য, কিভাবে মিথ্যা কথাগুলোরে সত্য বইলা প্রচার করতেছে। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন এদেরকে তোমরা মৃত বলো না, যারা শহীদ হয় এরা মরে না, এরা শহীদ হওয়ার পরে ওরা কি এরা জীবিত। এই জন্য আমরা ছেলেরা দুনিয়ার প্রতিযোগিতা করে, আর সাহাবা ইকরামের যুবকরা জীবন দেওয়ার জন্য, জান দেওয়ার জন্য, মাল দেওয়ার জন্য প্রতিযোগিতা করতেন। এই জন্য সাহাবা ইকরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা হলো রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। সাহাবা ইকরাম আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহও তাদের উপর সন্তুষ্ট। ঠিক না বেঠিক? দুই একটা ঘটনা বলি। আমরা দেশের যুবকরা, বিশেষ করে যুবক যেহেতু ভাষা বেশি, এই যুবকদেরকে লক্ষ্য করে বলি যে আমাদের করার করণীয় কি ছিল আমরা করতেছি কি। আমরা একটা কথা বিশ্বাস করি, এখানে যারা বসেছি যারা এশার নামাজ আদায় করেছি তারাও বিশ্বাস করি, যারা এশার নামাজ আদায় করি নাই তারাও বিশ্বাস করি আমাদের জন্ম একদিন হয়েছে আর মৃত্যু কথা হয়। যদি সন্দুকের ভিতরে থাকি তো সময় মতো আমাদেরকে মরণের পানি পান করতে হবে। আমরা যদি রাস্তায় থাকি তবু সময় মতো মরতে হবে। আমরা যদি জিহাদের ময়দানে থাকি তবু আমাদেরকে মরতে হবে, অর্থাৎ মরণটা নির্ধারিত, এতে কোনো সন্দেহ। আরো জোরে খাও। এটা সাহাবা একরাম বুঝছিলেন, আমরাও বুঝি, কিন্তু এটা আমরা উপলব্ধি করি না। বিদায় আমিনি মরি যাই। এই কারণে সাপলা চত্বর যখন গেলাম তখন ঈদের শুধু মানুষ কয় মেসা বল তার মূল্যায়নতে খাম পাইছিল না, সাপলা চত্বর গেছলা মায়ের খাইতা। এটা আল্লাহ পাকের হুকুম। সাহাবাকিরা হইল ইসলামের বিরুদ্ধে কথা কইতো, আল্লাহ রসুল আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা কইতো, আর আমরা আহমদ শফির খাওয়ানো যাইতাম। আর এরা আমরা রিফিটাইয়া বাংলাদেশের ইতিহাসে এরার নাম সবচেয়ে নিন্দিত ইতিহাসের খাতায় এরার নাম লেখাইতো। ঠিক না বেঠিক? যারা সাপলা চত্বরে মারছিল এরা আছেন কথা হয়, এরা এখন আছে? এরা দূরবীন লাগাই হওয়া দিব? হওয়া যাবে না। 21 সালে যারা বিবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত মারলো এরা আছে? এরা নাই, কিন্তু আমরা আছি। কথা হয়। যারা মায়ের খাইছিল গেল করছিল এরা আছে না নাই? এরা আছে, তারা আসেনি নাই, তারা কেউ নাই। এই কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, মারা গেছেন, মারার পরেও শহীদ জিন্দা। আর ইয়াজিদ মরে নাই, কিন্তু ইয়াজিদ হুসাইনকে মেরেছে। ইয়াজিদ জীবিত থেকে মৃত, আর হুসাইন মৃত থেকে জীবিত। ঠিক না বেঠিক? মরগে হুসাইন কাতলে, মরগে হুসাইন কাতলে, হুসাইন মরগে ইয়াজিদ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কতল হয়েছে, কিন্তু মরছে জীবনের মতো। ইয়াজিদ কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানচিত্রে যারা আসবে ইয়াজিদের নামকে স্মরণ করবে না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলে। তো যারা সাপলা চত্বরে আমাদেরকে মারলেন, যারা 21-এ মারলেন, যারা আমাদের আলেম ওলামাদের কোমরের রশি দিলেন, যারা বিদেশে শেখুল হাদিসের হাত পিছনে নিয়ে বানলেন, যারা হেলমেট লাগাইলেন, যারা বুলেট গ্রুপ জ্যাকেট পরাইলেন, যারা পরাইলেন ওরা আজকে নাই। তাদেরকে পরানো হলো, এরা
মানচিত্রে ঠিকই আছে, ঠিক না ঠিক? আরো দূরে বলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম। যুবক, তোমাদের হাতে ধরে বলছি, তোমাদের পায়ে ধরে বলছি, আমি আব্দুল বাহুরি, তোমরা স্মরণ রাখো তোমাদের জীবনের মূল্য কত, তোমাদের জীবনের দাম কত, তোমাদের মর্যাদা কত। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই যুবক, যে যুবক তার যৌবনটাকে আল্লাহর গোলামের মধ্যে লাগাইছে, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমার রব, আমার মালিক তাদেরকে আরশে আযীমের নিচে স্থান দেন। আরো আস্তে সুবহানাল্লাহ। তাই ইসলামের ইতিহাস যুবকরা পরিবর্তন করে দিতে পারে। যুবকরা যুগ যুগ ধরে অন্যায় অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্ধকার যুগের দাওয়াত দিলেন, তখন প্রথম দাওয়াত গ্রহণ করলেন সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন ওনার বয়স 37 বছর। কত বছর? 37 বছর হইলে একজন মানুষ একবারে বুড়া হয়ে যায়, দাঁত পড়ে যায়, চুল সব ফাঁকি দেয় না, যুবকের ক্যাটাগরি থাকে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, সাইয়্যিদিনা উমর ইসলাম গ্রহণ করলেন, তখন ওনার বয়স 27-28 বছর। 27-28 বছরের যুবক, 27-28 বছরের যুবকে রক্ত গরম থাকে না, ভাত থাকে, একবার ভাত তালু থেকে মাথার তালু পর্যন্ত রক্ত টকবক করতে থাকে, ঠিক না ঠিক? আরো জোরে বলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন 17 বছর বয়সে। কত বছর বয়সে? যুবক, একবার তুমি তোমাকে জিজ্ঞাসা করো, আল্লাহর দোয়া বিবেককে জিজ্ঞাসা করো। 17 বছরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। আর সাইয়্যিদিনা আলী ইবনে আবি তালিব যখন ইসলাম গ্রহণ করেন, তখন ওনার বয়স কত? 8.5 বছর। কত বছর? 8.5 বছর। এখন আবার যদি মুরব্বী বলতে বলতে হইলে আমরা তারা কোন ইসলামের ভাত হয়েছে না। মুরব্বীরা যারা আসল বয়স্ক তো এরা সমান আলাদা, কিন্তু কোন বুড়া জান্নাত হইতে না, কোন খালা মানুষ জান্নাত হইতে। আবার এন যদি কোন বলে আমার দ্বারা বয়েছি হই বাহুল্য এক মুরব্বী বুয়া যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিল, মুরব্বী খান্দা বলাইছে, বয়স্ক মানুষ খান্দা বলাইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বলেন, জান্নাতে যখন যাবেন আপনার আল্লাহ আপনাকে যুবক বানিয়ে জান্নাতে পাঠাবে। আর জুড়ে গো এরার কান্না, এরার মর্যাদা, এরার দাড়ি সাদা, এর দাড়ি সাদা লিয়ে যখন আল্লাহর দিকে হাত উঠায়, আল্লাহ শরম লাগি যায়। আল্লাহ ফিরিস্তারা কয় আমার বান্দার সাদা দাড়ির খাতিরে আমি তার দোয়া কবুল করে নিচ্ছি। এর লাগে কখনো কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করা যাবে? আরো জোরে কয়। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করলেন, উমর ইসলাম গ্রহণ করলেন, আব্দুর রহমান ইবনে আউফ, আলী ইবনে আবি তালিব এরা অল্প বয়সে ইসলাম গ্রহণ করলেন। এরা ইসলামের জন্য এদের জীবন কুরবান করেছেন না করেন নাই? শুধু জীবন দিছেন না মালও দিছেন? আমার তিলাওয়াতকৃত আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহকে মালের কথা বলছে। تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله أموالكم وأنفسكم মালের কথাটা এই আয়াতে আল্লাহ আগে বলেছেন। এই জন্য সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দেওয়ার ব্যাপারে মানে পাগল ছিলেন, ঠিক তদ্রূপ ভাবে মাল আল্লাহর রাস্তায় খরচ করার জন্য পাগল ছিলেন। প্রতিযোগিতা লাভ কি? টুর্নামেন্ট খেললে ফার্স্ট নিলে ফার্স্ট সেকেন্ড পুরস্কার পাওয়া যায় একটা। কোন সন্তান যদি ভালো রেজাল্ট করে তার বাবাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়। কিন্তু তুমি জানো না আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য যারা জান মাল খরচ করে, শুধু এদেরকে সম্মান দেওয়া হবে না, একজন শহীদকে 70 জন জাহান্নামী সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার দেওয়া হবে।
ময়দানে ছোট্ট বাচ্চাদের প্রতিযোগিতা, বদরের ময়দানে বদরের যুদ্ধ, এটা বড় কঠিন যুদ্ধ ছিল, লম্বা আলোচনা, বড় কঠিন ছিল। বাপের বিরুদ্ধে ছেলে, ছেলের বিরুদ্ধে বাপ, কথা বুঝতে পারছেন? চাচার বিরুদ্ধে ভাতিজা, ভাতিজার বিরুদ্ধে চাচা, মামার বিরুদ্ধে ভাগনা, ভাগনার বিরুদ্ধে ভাতিজা, খালু, ফুফা, এইভাবে প্রথম বদরের ময়দানের যুদ্ধ। বাবার বিরুদ্ধে ছেলে যুদ্ধ করবে, ছেলের বিরুদ্ধে বাবা যুদ্ধ করবে। এই কথাটা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তিনজন ছাত্র বাইরে একসাথে বুইবার কথা খেয়ে কইছিল, তারা একসাথে উঠিয়া দেওয়ার কথা খেয়ে কইছিল। বিশেষ করে যদি টুপিয়ার পাঞ্জাবি গাদ্দা যদি মাহফিল বইলে করে বেউসুলি করে কষ্ট লাগে। গ্রাম সাধারণ ছেলে যদি মানে কি করে তখন কষ্ট লাগে। বাবা তোমারে কে কইলো তুমি বইতে, তুমি যখন তুমি গেলে কি বক্তার কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি জানো না তোমার গাত পাঞ্জাবি আছে, তোমার গাত টুপি আছে, তোমার আচরণের উপর মানুষে নেকিও করে গুনাহও করে, ঠিক না? ঠিক। আমার উস্তাদ রহমাতুল্লাহ আলাইহি উনি নাই, ইন্তেকাল করছেন, আল্লাহ উনার কবরকে জান্নাতের বাগান বানাইতে বললেন আমিন। উনি আমাদেরকে প্রতি বৃহস্পতির আমাদের মাসাগুলোতে মানে জোহরের পরে বিভিন্ন প্রশিক্ষণের জন্য মানে সব ছাত্ররা নিয়ে কি হইতো বক্তৃতা শিক্ষা, তিলাওয়াত, কসিদা, গজল এগুলা হইতো। তো উনি আমাদেরকে প্রায় দিন বলতেন যে তোমরা একটা কাজ করবা, তোমরা রাস্তায় দিয়া উঠা বসা করতে দিয়া বাজারও গেলে তোমরা তোমাদের আচরণের দ্বারা অন্য কাউকে গুনাহ করার সুযোগ দিবা না। শুধু আসলাম তো বুঝতাম না, তখন যে এলাম আমরা মেসাব ডাকতাম, এখন তো সব হুজুর মেসাব ডাকতাম, মেসাব এটা বুঝলাম না। তাই কইলা দেখো তুমি রাস্তায় যাইতেছো, তুমি মায়ের ছাত্র, তুমি ছুটু রইছো, এটা ঠিক, কিন্তু তুমি বুঝো নাই, তুমি হঠাৎ করে একটা মানে ইটালিয়া একদিকে তুমি মেরে দিচ্ছ এমনি, তখন ওই লোকটা কইবে দেখো ছেলেটা কত দুষ্ট, হুদা ওই মানে মাটি উড়াইতেছে। এই যে কথাটা কইছে সে গুনাহ করছে, সে কি করছে? গুনাহ করছে। তুমি এক পরিবেশে বইছো, এমন আচরণ কইরো না যে যেন কয় না যে টুপিওয়ালা এটা করছে, পাঞ্জাবিওয়ালা এটা করছে। হে টুপিওয়ালা কইলে মুহাম্মদুর রাসূল বন্ধ যায়, পাঞ্জাবিওয়ালা কইলে মুহাম্মদুর রাসূল বন্ধ যায়, মুল্লাইন কইলে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ যায়, মেসাব অখল কইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ যায়। তোমরা এই আচরণ কইরো না যে আচরণ কারণে আওয়াম মানুষ যেন গুনাহগার না হয়। যারা বসা আছেন বিশেষ করে মাদ্রাসার ছাত্র যারা, এদের কাছে আমার অনুরোধ কখনো যেন আমাদের দ্বারা এই কাজ না হয় আর আওয়াম মানুষ যেন গুনাহগার না হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন বলেন আমিন। দুস্থ যেখানে একটা বিব্রতকর অবস্থা, বাপে ছেলে যুদ্ধ হবে, ওই অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যুদ্ধের অবস্থা বুঝাইতেছেন, জিহাদের ফাদাইল বলতেছেন। যে যখন উদ্বুদ্ধ করতেছেন তখন এক সাহাবী উঠে দাঁড়িয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, আপনি যেদিকে আমাদেরকে নিয়ে যেতে চান আমাদেরকে নিয়ে চলেন। আপনারা আপনি কথা বুঝবেন না, আমরা মুসা আলাইহিস সালামের উম্মত নয়, আমরা মুসা আলাইহিস সালামকে ওনার উম্মত যাবে বলেছিল যে আপনি আপনার খোদাকে নিয়ে কি করেন, যুদ্ধ করেন। আমরা নাই কিভাবে বলবো না, আমরা বলবো আপনি আমাদেরকে নিয়ে যেদিকে মনে চায় এদিকে যান, ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত আমাদের চৌকের ফলকটা আমরা নাড়তে পারবো। গেলেন এখন যুদ্ধের ময়দানে যাবেন, বদরের ময়দানে সেনাবাহিনী নিয়োগ হইতেছে, মুজাহিদদের মানে লিস্ট হইতেছে, কতজন নিবেন? 313 জন নিবেন। কতজন? কথা কয়। আর আবু জাহেলের বাহিনী কতজন? হ্যাঁ, আবু জাহেলের বাহিনীর সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি? মুসলমানের সংখ্যা কম, আবু জাহেলের সংখ্যা বেশি। অস্ত্র, তারা অস্ত্রে শস্যে সজ্জিত, মুসলমানদের হাতে অস্ত্র নাই, মাত্র কয়েকটা, বাহনও একেবারে অল্প। এই অবস্থায় যখন কি করতেছেন, লিস্ট করতেছেন, তখন সময় লিস্টের মধ্যে দুইটা বাচ্চা দাঁড়াইছে। আমি জিহাদের আগ্রহটা বুঝাইতে চাচ্ছি। এরা আমরা চতুর্দিক দিয়া এক কলকাতা থেকে ত্রিপুরা দিয়া এমনি আমরা রাষ্ট্রদূতের অফিস ভাঙ্গিলায়, আমরা পতাকা দালাইলায় এমনি সুতারখান্দি দিয়ে ঢুকি দেয় কি এরারে ওখানে শুনাইবার লাগি বাংলাভাষী যারা আছে, এরা তো আমরা কথা বুঝবো না নি, নেটও ধার না নি, এর লাগে কইরাম দুই বাচ্চা
দুই ছোট্ট বাচ্চা, এরা বালকও হয় না, এরা করিবুল বালক না, এরা বালিগ হওয়ার বয়সও হয় না। এই ছোট্ট দুইটা বাচ্চা, দুই ভাই খেলাধুলা করতেছে। এরা শুনছে যে যুদ্ধ হবে, জিহাদ হবে বেঈমান কাফেরের সাথে। দুই ভাই পরামর্শ করছে, কয়টা বাড়িতে গেছে, যে মাকে বলছে, মা খুশি মনে বাচ্চাদেরকে বিদায় দিছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আলী রাদিয়াল্লাহু তাআলা সহ যখন লিস্ট হইতেছে, লাইনে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে যখন সামনে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, হে বাচ্চারা তোমরা কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এসেছি, আমরা দুনু ভাই যুদ্ধের ময়দানে যাব, জিহাদের ময়দানে যাব, আর বেঈমান কাফেরদের সাথে আমরা জিহাদ করে জান্নাতে চলে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি ছেড়ে দিয়েছেন, চোখ থেকে অটোমেটিক খুশিতে আত্মার হয়ে পানি এসে গেছে। দেখবেন মানুষ অত্যন্ত আনন্দিত হইলে আনন্দে চোখে পানি এসে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না তোমরা যেতে পারবে না, তোমাদের বয়স হয় নাই। তোমাদের কি হয় নাই? বয়স হয় নাই। বাচ্চাদের ব্যাপারে, মহিলাদের ব্যাপারে আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইন, নীতি নৈতিকর আইন, শরীয়তের আইন, কোনো আইনেই যুদ্ধের ময়দানে বাচ্চাদেরকে আঘাত করা যায় না, মহিলাদেরকে আঘাত করা যায় না। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ এই মোদির বাহিনী আমাদের ছোট বাচ্চাদেরকেও এই তারের বেড়ার মধ্যে ফাঁকির মতো গুলি করে হত্যা করে। এরা শুধু মুসলমানদের দুশমন নয়, এরা মানবতারও দুশমন। ভাইরা আমার, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, না তোমাদের বয়স হয় নাই, তোমরা চলে যাও। দুনু ভাই সরে এসে মাটির মধ্যে পড়ে গড়াগড়ি করতেছে আর কাঁদতেছে, হায় রে আমরা যেতে পারলাম না। হঠাৎ করে দেখে একজন দুর্বল, একজন আংলা পাতলা, একজন ছোট শরীরের একজন মুজাহিদকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিয়েছেন। বড় ভাইটা দৌড় দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই লোককে এখন জিহাদের ময়দানের জন্য পারমিশন দিয়েছেন, আমার সঙ্গে নাপ দিয়া দেখেন, সে আমার চাইতে বড় হবে না। অথচ রাসূল দেখতেছেন ওই লোকটা বড়, সে ছোট। কিন্তু ওই বাচ্চা বলতেছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পারমিশন দিলেন। সে যাইয়া ওনাকে দুইরা বলে, ভাই আপনি তো বড়, আমি ছোট, রাসূলের কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি, যদি আপনার সঙ্গে নাপে আমি সমান হই, আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার সুযোগ দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে এই লোক যে কথা, তার শরীরটাকে খাটো করেছে, আর ওই ছোট্ট বাচ্চাটা তার দুই পায়ের ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার সমান হয়ে গেছি, আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দিয়া দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পারমিশন দিলেন। তাকে যখন পারমিশন দিলেন, ছোট ভাইটা, ছোট ছেলেটা, ছোট ভাই যেটা, এটা দৌড়তে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদিও ছোট, কিন্তু শক্তির দিক দিয়ে আমি দুর্বল নয়, যদি আমার বড়। আপনি আমার দুই ভাইকে কুস্তি লাগাই দেখেন, কুস্তি বুঝেন তো, কুস্তি লাগাই দেখেন, কত কুস্তি গত 15 বছর দেখলাম, এক পক্ষের কুস্তি, লড়া দাঁড়া ছড়াতে না, হাত বাঁধা, পাও বাঁধা, মুখ বাঁধা, এর ভিতরে কুস্তি চলে। মাঠে না, আরো জোরে হইলেও বিপদ, না হইলেও বিপদ, এমনও সময় গেছে হইলেও বিপদ, না হইলেও বিপদ। আরে বাবা, ওই মুন্সিগঞ্জে মাহফিলে দেখতাম বৈরবের গুলবার তাফসীরের কিতাব আছে, সামনে ছিল বুয়া কিতাব চাইতাছি, হঠাৎ করে 8-10টা পুলিশ গাড়ি বের দিছে। দেখা, আপনারা কেন যাবেন, কোথায় যাবেন? আমি লিফলেট দেখে মাহফিলে দেখতাম, হয় না আপনি নির্বাচনী কাজে দেখতেছে, কত বড় মাথা হাতলা শুনতাম। আমারা তো কিতাব, আমার কাছে পোস্টার দেখাইতেছে, এই সময় ঢাকার নির্বাচন আছে, হয় আমি বলে নির্বাচন দেখতেছি। আচ্ছা বলেন তো, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, আমি সুস্থ স্বাভাবিক হিসাবে, আমি একজন ভোটার হিসাবে যদি নির্বাচন হয় আর আমি ওই নির্বাচনী এলাকার নির্বাচনের জন্য যাই, তাহলে এটা কি আমার অধিকার না অনাধিকার? এটা আমার অধিকার। তারা কত প্রশ্ন, আপনি কেন যাবেন, কোথায় থেকে আসছেন, আসবেন কখন, আজীব কথা। তো কুস্তির দুই পক্ষে হয়, এক পক্ষে হয় না।
পক্ষ কুস্তির সামনে যদি চলকে ফালাই রাখি, তারা ফালাই রাখি, এরা জীবনে মাঠে কুস্তি লাগার জন্য আসতো না। ঠিক না বেঠি? আরো জোরে কও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ভাইকে পারমিশন দিলেন। ছোট ভাই গেলেন বড় ভাইয়ের কাছে, দুই ভাইয়ে পরামর্শ করলেন, পরামর্শ অনুযায়ী কুস্তি লাগলেন। বড় ভাই নিচ থেকে পড়ে গেলেন, ছোট ভাই বুকে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ভাইকে পরাজিত করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাইকে ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ বদরের ময়দানে 313 জন মুজাহিদের বাহিনীর অন্তর্ভুক্ত করে তাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার পারমিশন দিয়া দেয়। এখন বস্তু হলো দুইটা বাচ্চা, এর বয়স 8 থেকে 10 বছরের ভিতরে, 8 থেকে 10 বছরের ভিতরে। এরা আমরা বাচ্চা কই না, বালক কই, কিশোর, দুইটা কিশোর। এখন ময়দানে হইছে, যুদ্ধ শুরু হইছে, যুদ্ধ কি হইছে, শুরু হইছে। কিন্তু সমস্ত মুজাহিদরা একবারে কত ফাজাত করে বেঈমান কাফেরদেরকে জাহান্নামে ফাটাইতেছে। কিন্তু ওই দুই ভাই দুইটা তলোয়ার হাতে নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে। সবাই যুদ্ধের ময়দানে যেভাবে যুদ্ধের রণকৌশল অবলম্বন করার, রণকৌশল অবলম্বন করে যুদ্ধ করতেছেন, হঠাৎ করে ওই ইসলামের ইতিহাসের 17 বছরের ইসলাম গ্রহণ করেছেন, কার কথা বুঝলাম আমি, কুনাল ওয়াজ করা যাইছি দুদিন, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু গাদির আলুর ফুতুর মতো আমরা 20,000, 30,000, 40,000, 50,000, 60,000, 70,000, 80,000 টাকার বক্তা না ওয়াজ করা দেবার সময় বেটা স্কুল দিছে বা ফাটাই দিছে, আর নামাজের সময় এই রকম আমি নাই। এই হলো আমরা ভালো। আমি একজনের তোমার নাম খুশি, আমি পয়লা কইছি সাইয়েদে আবু বকর 37 বছর ইসলাম গ্রহণ করেছেন। দ্বিতীয় কইছি উমর ইবনে খাত্তাব 28 বছরের যুবক ইসলাম গ্রহণ করেছেন। তৃতীয় কইছি আব্দুর রহমান ইবনে আওফ 17 বছর ইসলাম গ্রহণ করেছেন। চতুর্থ বলেছি আলী ইবনে আবি তালিব 8.5 বছর ইসলাম গ্রহণ করেছেন। চারটা নাম হযরত ভাই তুমি ইয়াদ রাখতে পারো না, তাহলে তুমি আর ওয়াজ কত সুন্দর, কত সুন্নাত খাদ হবে। দুই ভাই, ছোট্ট ভাই, দুইটা তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার তখন বয়স বাড়ছে না কমছে? কিছু বাড়ছে না? বাড়ছে। এখন এই বাচ্চারা দেখে আব্দুর রহমান ইবনে আওফ বলতেছেন, হ্যাঁ বাবা তোমরা গেলে কি করতেছো? বলে আমরা টার্গেট নিয়ে আসি। বলে কি টার্গেট? বলে আপনি বলেন আবু জেহিল্লা কোথায়? আরে অস্ত একটু জোরে কও না বেটা, ইটা আল্লাহু আকবার এখন হইতো নাই। এখন দারদার শরীর ছেড়ে লাড়াছাড়া দেখো, আল্লাহু আকবার। 8টা নুটায় কও, 8টা নুটায় কও, 8টা নুটায় কও, আল্লাহু আকবার। আরো জোরে কও, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে কও, আরো জোরে কও, দূর থেকে কও আল্লাহু আকবার, আরো জোরে কও আল্লাহু আকবার, আরো জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। টার্গেটটা কি তা করছে? মাতে না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সেই আবু জাহেলের ফেতাত্তা মুদি, সেই আবু জাহেলের ফেতাত্তা বিনিয়ামিন নেতানিয়াহু, এই নেতানিয়াহু আর মুদির গোষ্ঠী যদি আমার দেশের সীমান্ত অতিক্রম করতে চায়, আমরা ওই দুই কিশোরের মতো আমরা যার আছে তা নিয়ে আমরা তাদের মোকাবিলায় দাঁড়িয়ে পারবো ইনশাআল্লাহ। তুই আর আছো তো, তুই আর আছো তো। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে বললেন এই তো, এই তো। যখন বলছেন এই তো, এখন এই ছোট্ট কিশোর এরা দেখছে যদি এরা তলোয়ার দিয়া আঘাত করে তারা তলোয়ার যেন উঠবো, আবু জেহেল হন থেকে তার তলোয়ার সাল্লে খান শেষ। ঠিক না বেঠি? এরা তো ছোট্ট, এ তো বুড়ার ভিতর বুয়া। এখন তারের দত্ত ওই যে অস্ত্র ছাড়া কইছিলাম মুসলমানদের, এই এই ছোট ভাই বৈঠক,
তোমরা মতো কিশোররার কথা কইতাছি, তোমরা তো আছো ফাবিদি খেলা, আর তোমরা যে বয়স তারারই বয়স। এরা এখন চিন্তা করে দেখো, যদি আঘাত করি যেহেতু উপর থেকে প্রতিহত করে নিব, ঠিক আছে ঠিক। তারা নিয়েছিল যুদ্ধের ময়দানে আসছি, যুদ্ধের ময়দানে যাব, মুহাম্মদ রাসূলের সবচেয়ে বড় দুশমনটারে হত্যা করে জাহান্নামে পাঠাবো। তারা টার্গেট, আর আল্লাহর নামে তারা শপথ করে, আল্লাহ এর শপথ পুরা করাইয়া থাকে। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে বলতে দিয়েছে, বাজের বাচ্চার মতো দুই ভাই, দুইটা তলোয়ার নিয়া এরা দেখছে যে তার উপর আঘাত করলে হবে না, তাই গুড়ার পায়ে আঘাত করতে হবে। গুড়ার পায়ে যখন আঘাত হবে গুড়া পড়ে যাবে, এরপরে তার উপর আঘাত হবে। যেমন সিদ্ধান্ত এমন আঘাত, গুড়ার পাও কেটে গেছে, গুড়া পড়ে গেছে, দুই ভাই বাজের বাচ্চার মতো আবু জাহেলের উপর দাফিয়ে পড়ছে। আবু জাহেলকে চিরদিনের জন্য জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। বুদ্ধিটা দিছে, খেয়ে দিছে, আরো আস্তে খেয়ে দিছে, আরো জোরে খেয়ে দিছে। ই আল্লাহ আসেনি, আসেনি আল্লাহ। আর তুমি আমার সীমান্ত পাড়ি দিলে আর আমি তোমার আমরা তোমার সোমা দিব, আও সোমা খাইয়া যাই ভাই। জায়গা পৌঁছাই দিছে। কইলাম যুবক সকলের প্রতিযোগিতা, এখন কইলাম দুই কিশোরের প্রতিযোগিতা। এরপরে আরেক যুবকের খিচ্চালে হতে আজকের কথা শেষ, আর ওই তো নাই। আর ইয়াদ রাখতো যারা জান্নাতে যাইতানি, জান্নাত খেটা যাইতানি, আর তুলো চাই হাসতো কেন? এই ভুলটা অশুদ্ধ, এটা ভুল নাই, যাইতাম নাই নিয়ে থেকে হাত উঠেছে। যদিও আমার প্রশ্নটা মাইকো কইছে বুঝতে অসুবিধা হয়েছে। সব জান্নাত যাওয়ার নিয়তে হাত উঠেছে, ঠিক আছে ঠিক। এখন জান্নাত সহজে যাইতে আগে টাকা হাত তুলো, আমি সহজে জান্নাত যাইতাম, সহজে। আল্লাহ তুমি আমরা জান্নাত যাওয়ার জিন্দেগি দান করো হন। মাসের সভাপতি আছেন, সভাপতি সভাপতি সরস্বতী কেউ না, আপনারা আছেন, আপনি সভাপতি সাহেব। আর সভাপতি এই গত বছর 30,000 দিচ্ছা উনকা মারিয়া দিছে। জিহাদের আয়াত তিলাওয়াত করলে সূরা তওবা তিলাওয়াত করতাম না, সূরা তওবার মধ্যে খালি জিহাদ আর জিহাদ। কিন্তু এক মাহফিল বক্তা কতজন, সময় কতক্ষণ, এর মধ্যে আমার ডিউটি হইলো আমি 10:30টার ভিতরে গিয়ে আবার ওই মলিয়াদের গুইরা গিয়া ফেন্সুগঞ্জের কাছে ইন্ডাস্ট্রিয়াল বয়াসপুর বসতাম। এর লাগি এই দিকারা কইলাম না, ওই ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, যারা তার মাল ওয়া আনফুসিকুম এবং নিজের জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। এক যুবক তারা বয়াত আছে, নাম তার আব্দুল উজ্জা। তার নাম কিতা? সবে কও নাম কিতা? আব্দুল উজ্জা। এক বাপের এক সন্তান, কয়েক ভাই, বাচ্চাটা কয়েকজন, যে বাড়ির কয়েক ভাই থাকেন আর মাত্র একটা দুইটা ছেলে থাকে, ইগুনদের মায়া আলাদা থাকে, ঠিক না ঠিক? আর বাইরের মামে এরা থাকলে ওই ইগুরে হোক ওই ফুয়ায় এই বাইর করো, যেহেতু বড় বাইর ছেলে, বাকি সাথান যারা আছেন খুব মায়া করে তারা লালন পালন কররা। কিন্তু বিষয়টা করছে কিনা, মুহাম্মদ রাসূলুল্লাহ এক সংবাদ পাইয়া হে মুহাম্মদের কাছে যায় আসে যাইতে যে হে মুহাম্মদের কাছে ভালো লাগছে, মুহাম্মদের কলিমা ফিরা মুসলমান হয়ে গেছে। মুসলমান যখন হয়ে গেছে এখন তো গোপন, এটা প্রকাশ করে না, বাস্তবতা সব বিরোধী। এই অবস্থায় যখন আওয়া দাওয়া করতেছে আইতেছে যাইতেছে, এই খবর বাবা আর মায় শুনি লিছুন, মায় বাবাই শুনি লিছুন। কিন্তু বেশি আদরের ভূত হইলে এ উশৃঙ্খ লইল, মা বাপে হইলা কোনটা হইল না, ঠিক না বে ঠিক? পরে যখন সীমা অতিক্রম করে পরে আর কন্ট্রোল করতে পারেন না,
বেশি আদরের, অর্থাৎ বেশি আদরের পিঠা খাসা থাকে, বেশি আদরের পিঠা কিটা খাসা থাকে, খাসা। তো ই যুবক বেশি আদরের এর লাগে মা বাবা চেষ্টা কন্যা কন্যা সাসাইনটা তখন শুনছ, তখন সাসাইনটি ভর্তু খাইরা বাতিদার এখানে দরতা বাতিদার ভর্তু খা সাসাইন এখানে দাওয়াত দিত। খান কলিমা পড়িলে ইমান বাড়ে না, কমে। ইমানি শক্তি দ্বারাই হয়, হে মখলুককে ভয় করে না, ঠিক না ঠিক? আরে দূরে খাও, উসামায় ভয় করছে না আমেরিকারে, উসামা বিন লাদেনে আমেরিকারে ভয় করছে, মরতে শহীদ হইছে, কিন্তু আমেরিকার কাছে আত্মসমর্পণ করে নাই, ঠিক না ঠিক? আরে দূরে খাও, কারণ যারা ময়দানে যায় এরা আল্লাহর দিদার দেখে, এরা জান্নাত দেখে, আর এরা পৃথিবীর আর কাউকে ভয় করে না, শুধু আল্লাহকে ভয় করে, ঠিক না ঠিক? এই যুবক যখন তখন খালি কি করতেছে, সাসানকে দাওয়াত দিত, আর হেরাতেইতেছে কিতা করতো, মানে বাতিদারে ধরতো। এই অবস্থায় বাবা দুনিয়া ত্যাগ গেছেন কি, এখন তো সাসানটার টান, সাসানকে একদিন শুধু ডাক ক্যান্সল, হেও আজকে না হলে ডাক ক্যান্সল, আমি আজকে তোমরা দাওয়াত দিলে মার দেতা হইবার। এখন কথাবার্তা চলতেছে, হে কয় চাচা, হেরার দিকে চাচা আপনারা কোন চাই মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম যে কথাবার্তা কয় এগুলা আপনার কাছে ভালো লাগে, ভালো লাগলে আপনারা মুহাম্মদের ইসলাম গ্রহণ করেন। তারা আনছিল খেল লাগি, তারা হয়ে যাইতো হে কিতা করছে, আগে দাওয়াত দিলেছে, হয়তো তুমি দায়ী বলো না তোমার মধুয়া বলো, তুমি মানুষ ইসলামের হককে ডাকো, নামাজের হককে ডাকো, কুরআনের হককে ডাকো, মাদ্রাসার হককে ডাকো, মসজিদের হককে ডাকো, ইসলামের হককে ডাকো, না ইলে তোমারে শয়তান বামপন্থীরা ডাকবো, ধর্মের হকের পথে ডাকবো, কুরআনের বিরুদ্ধে ডাকবো, হাদিসের বিরুদ্ধে ডাকবো, মোল্লা মাওলানার বিরুদ্ধে ডাকবো, ইমান ইসলামের বিরুদ্ধে দাওয়াত দিবে। দুরা ঠিক না ঠিক? হ্যাঁ দাওয়াত দিলেছে, দাওয়াত দিলেছে, তারা খুব ফায়ার হইছে, তারা কি হইছে, খুব ফায়ার পায়। তুমি তাড়াতাড়ি ফিরো, যদি না ফিরো তাহলে আমরা তোমাকে যত সোনা গয়না, তোমাকে যত কিছু দিছি, সম্পদ সম্পদ যা দিছি কিছুই তোমাকে দিব না, সব নিয়ে আসবো। হে ভাই চাচা, আপনারা আমার সম্পদের ভয় দেখাইতেছেন, এটা তো সামান্য সম্পদ দুনিয়া, আপনারা পুরা দুনিয়াটা ভরপুর স্বর্ণ যদি হয় আর আমাকে দেন, এরপর আমি দৌলত ইমান থেকে পিছপা হব। কষ্ট করে সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়া দেশে তার মাঝে 1800 টাকা সুদ দেয়, নিমুতে খাবে, এমনকি মানে আমরা দেশের বহুত বেটাই না সুন্দর স্ত্রী দিলেন বেটা সমিতিতে খানবার লাগি, কথা হয় না, সমিতি দিলাই সমিতি সমিতি ফাটাই দেয় বেটা, বউ ফাটাই দেয় সমিতি। আর হে কয় মল্ল মল্ল কয় কেমন আছিল কেমন আছিল, কয় ভালো আছিল ভালো আছিল, ফিরিস্তা কয় না খালি ভাত দিন খালি ভাত দূরে কর, ঠিক না বেঠি? ওই যুবককে কয় চাচা সম্পদের ভয় দেখাও, সব ছেড়ে দিব, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছাড়বো না। আমরাও বলি সব ছেড়ে দিতে পারবো, ইসলাম ছাড়বো না, মুহাম্মদকে ছাড়বো না, আল্লাহকে ছাড়বো না, ঠিক না বেটি? আর তুমি আল্লাহকে দেখাও। কয় দেখ দেখ বুঝিয়া কই, বলে বুঝিয়া কইছি, গার খাবারটাও আমরা কুল্লা রাখিলাম রাখিলাম কুল্লা, এটা কোয়ার অর্থ হইল এখন হেরে উলঙ্গ করার কথা কইলে হে লজ্জিত হইয়া উলঙ্গ হওয়ার লজ্জায় হে কিতা করবো, মুহাম্মদ রে ছাড়ি দিব। আর হে বুঝছে আমি যদি লজ্জার কারণে মানে মুহাম্মদ ছাড়ি দেই জাহান্নামের আগুনে জ্বলমু, এর চাইতে দুনিয়ার বেইজ্জতি আমার জন্য যথেষ্ট, ঠিক না বেটি? এরপরে গেছে তার খবর রাখলি 20 বছরের একটা যুবক উলঙ্গ, নাউযুবিল্লাহ, কত বড় জাহিল রে মানুষ, কত বড় নির্বোধ রে, কত বড় জাহিল জাহালতে থাকলে একটা 20 বছরের যুবককে তারা উলঙ্গ করতে পারে। হ্যাঁ, তার সমস্ত শরীরের খবর খুললে গিয়া প্রচন্ড শীতের মধ্যে গিয়া গেছে, গিয়া মা রে ডাক দিছে, মা চোখ বুঝে লিখছে ছেলের অবস্থা দিকা, হয় বাবা তোরই অবস্থা, বলে আম্মা আমার চাচানটা আমার
পোশাক নিছি কি বলে আমি এখন কি করতাম তোরে বলে আমার একটা টুকরা খবর দাও অন্তত কোন সুরত আমি আমার লজ্জাস্থান ডাকতে পারি লজ্জাস্থান ডাকতে পারি মা একটু খবর দিছে লজ্জাস্থান ডাকিয়া আস্তে আস্তে মুহাম্মদ আরবির দরবারে গেছে গিয়ে আবার মুহাম্মদকে ডাকে না ডাকলে মুহাম্মদ যদি ঘুমে থাকেন তাহলে মানে কষ্ট হবে এই জন্য শীতের মধ্যে দাঁড়িয়ে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাঁড়ায় একবার বসে এদিকে কনকনা শীত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুজরা শরীফে বের হইছেন একটা দেখেন একটা মানুষ দেখা যায় ভয় আর দাঁড়ায় ভয় আর দাঁড়ায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তুমি বলে আমি আব্দুল্লাহ বলে কোন আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম ছিল আব্দুল উজ্জা আপনি আমার নাম রেখেছিলেন আব্দুল্লাহ বলে আব্দুল্লাহ তো সম্ভ্রান্ত পরিবারের সন্তান আব্দুল্লাহ তো ধনাঢ্য ভাবে চলে আব্দুল্লাহর অবস্থাগুলো তখন সে তার অবস্থার বর্ণনা দিতেছে আর আমার দিনের নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আসা দেওয়ার কারণে সাতারা সব নিয়ে গেছে শরীরের খাফাট নিয়ে গেছে সব দিয়ে এসেছি ইজ্জত দুনিয়ার জমিনে হারিয়েছি শুধু জাহান্নামের আগুনের ভয়ে দৌলত ঈমান থেকে সরে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন ডাক দিয়ে হুজরায় নিয়া তোমার গায়ের দুই জোড়া জামা আব্দুল্লাহকে পরাইয়া দিলেন সেদিন থেকে আব্দুল্লাহ দুল বাকতাইন হয়ে গেল আব্দুল্লাহ মর্যাদাশীল হয়ে গেল সাহাবায়ে কেরাম আশ্চর্যবোধ করতেছেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হে আব্দুল্লাহ তোমার আর কোনো চাওয়া আছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোনো চাওয়া নাই তবে আমার একটা চাওয়া শুনেছি আপনি বলেছেন যারা শাহাদাতের মৃত্যু লাভ করে এদের কোনো সওয়াল নাই এদের কবরের আযাব নাই এদের সরকারের আযাব নাই এইজন্য রাসূল আমার চাহিদা হলো আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দেয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আব্দুল্লাহর রক্ত বেঈমান কাফেরদের জন্য হারাম তখন আব্দুল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আপনি তো আবার রক্ত কাফের বেঈমানদের জন্য হারাম করে দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আব্দুল্লাহ যারা জিহাদের বাসনা অন্তরে রাখে যদি সে অন্য কোনো রোগেও মারা যায় আল্লাহ তাকে জিহাদের সব দান করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সেই আব্দুল্লাহ সহ তবুকের অভিযানে গেলেন তবুকের যুদ্ধের ময়দানে গেলেন তবুক থেকে যখন ফিরেন রাস্তায় আব্দুল্লাহর জ্বর হলো আব্দুল্লাহ ইন্তেকাল করলেন আব্দুল্লাহর লাশ কাফন দাফন হইল কবর খোদা হইল আব্দুল্লাহকে যখন কবরে রাখবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে যাও সাহাবায়ে কেরাম আমার আব্দুল্লাহকে আমার হাতে দাও আমি আমার হাত থেকে আমার আব্দুল্লাহকে আমার আল্লাহর কুদরতি হাতে দিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নামলেন আর বললেন দাও সাহাবায়ে কেরাম দিলেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ আমার আব্দুল্লাহকে আমার হাত থেকে আমি আপনার কুদরতি হাতে রাখলাম এই কথা যখন কইছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবায়ে কেরাম মাটির ফিরে ঘোরাঘুরি করে কান্দে হায় 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 যদি এমন ভাগ্য আমার হতো মুহাম্মদের হাতে যদি আমার লাশটা কবরে রাখা হতো আমার না কত সৌভাগ্য ছিল হে যুবক তুমি মুহাম্মদের দ্বীনের জন্য মুহাম্মদের রক্তমাখা দ্বীনের জন্য মুহাম্মদের এতিম দ্বীনের জন্য কোরআনের জন্য সুন্নাহর জন্য তুমি তৈয়ার হয়ে যাও তাহলে আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে কিয়ামতের ময়দানে উঠাইবে শুধু কিয়ামতের ময়দানে উঠাবে না আল্লাহ দুনিয়ার জগতে তোমাকে ইজ্জত আর সম্মানের জিন্দেগি দান করবে তুই আর আছো তো যুবক আল্লাহ কবুল করো আরে তিনজন সাহাবীর কথা কই আসছে এখন কইবার আগে দিগাই আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন হলো জান দেওয়ার ইচ্ছা এখন হলো মাল দেওয়ার কথা আগ্রহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী ফাতিমা অসুস্থ আলীকে বলতেছেন আলী একটা আনার নিয়ে আসেন আমার দানে আনার চাই স্বামীর কাছে চাইলে স্বামীর কি অবস্থা হয় এটা তারা বিয়া শাদী করছেন এরা কইতার বা তোমরা তারা এমনি মোবাইলে আই লাভ ইউ খাও এটা বুঝতাই না এটা বুঝার সময় আমরা হইছে না তারা বিয়া শাদী করছেন এরা কইতে পারবা স্বামীর কাছে কইলে দিতে পারলে কত মজা না দিতে করলে কত কষ্ট আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িয়া গেছেন বিয়াসাইরা একটা আনার পাইছেন আনার নিয়ে বাড়ির দিকে আসতেছেন ফাতিমা অসুস্থ বাড়ির পাশে আসছেন আর এক সাইল গিয়া ভিক্ষুক গিয়া সামনে গিয়া হয় আলী আমি ক্ষুধার্ত তুমি আমারে কিছু দাও তোমার ফলটা আলী দিছেন অর্ধেক ফাতিমারে হে খাইয়া হইয়া ভয় আলী ওখানটা দিলে দিদি ওখানটা দিলে আমার দামটা শান্তি হইল আলী দিলেই চিন্তার এইখানে সুবহানাল্লাহ কইতাই আরো পরে কইতাই না মুখ বাঙ্গা দিয়ে বসে ওই এক বাই টুপি মাথা দিয়ে মুখ বাঙ্গা কিটা হইছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া করে গেছেন কোথায় গেছেন আরে জুরে গাও কই গেছো মুখটা বেজা
ফাতিমার দিকে নালি মন বেদার খেতে ফাতিমা কই না বেদার না বলে কিটা হইছে বলে আমি একটা আনার ফাইস্তা আনছিলাম তোমার লাগি রাস্তাতে চাইলে কইছে আর আমি ওটা দিলেইছিল আমার মনটা বেদার ফাতিমা ডাক দিয়া কয় হে প্রিয় স্বামী আমি ফাতিমাকে না দিয়া যেই কাজ করেছেন আমাকে দিলে যে পরিমাণ খুশি হতাম এর চাইতে 100 গুণ বেশি খুশি আমি ফাতিমা হয়েছি যেমন স্বামী স্ত্রী আমরা দেশ বাপ বাবি দেশ তুমি বেটায় ফাটাই টেকা আর বেটিনতে খালিকে শপিং মেলো গুলা জুড়ে গাও ঠিক না বেটি ভাইরা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দিতেন ফাতিমা বলতেন সঙ্গে সঙ্গে এক সাহাবীকে দরজা টিপ দিয়ে এখন আসসালামু আলাইকুম ইয়া আলী আলী তুমি বড় আসনি আলী সালামের দরজা তুলতেন খুললা তখন একজন জলিল কদর সাহাবী একটা ব্যাগ লইয়া আলীর দরবারে হাজির কিটা লিয়া দি আলী নাও তোমার আনার সুবহানাল্লাহ কত আনার এখন তেল লইয়া গেছুন করো যা গন্যা দেখুন 9টা আলী গন্যা এটা আমার না লো এখন লইয়া দক্কা এটা আপনার আর এটা আমার না কি দাঁত একই কোন আমার আল্লাহ কইছেন 1-10 একা কত আর কত من جاء بالحسنة فله 10 أمثالها আমার আল্লাহ বলছেন একটা আমলের মধ্যে সুন্দর করে বুঝতে আলী বলেন এটা আমার নয় আমার আল্লাহ বলেছেন 10 ঠিকানা নয় সঙ্গে সঙ্গে সাহাবী বলেন হে আলী বেগে জায়গা হয় না আর দেখলাম আনার 10টা ওই একটা কুসো রাখছিলাম লইয়া দাও আরো জুড়ে গো এটা দুনিয়ার 1-10 আর আখিরাতে আল্লাহ কত দিবে আল্লাহ বলে নাই শুধু বলেছে ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন বন্দার ধারণার চাইতে আল্লাহ বেশি দিবে এখন এই কথা খবর করে একজন মুসলমান দোয়ার এখন সে সহসভাতে আমার তার উপর পাঞ্জাবি লাগাইয়া কত বছর 30,000 আজকে হইল 50,000 সে 50,000 দিতা ওই আলির সাথে হাসরের ময়দান উঠার লাগি ওই দুই যুবকের সাথে হাসরের ময়দান উঠার লাগি 50,000 দরকার এখন প্রথম দিন কইবা তাহলে আপনার গতবার একটা তাকুক আপনি আমার আপনি গতবার একটা তাকুক ওকা ইনশাআল্লাহ 30,000 আল্লাহু আকবার আর অস্তে কও আরে জোরে কও না কেন মাইকা কও না কেন আল্লাহু আকবার আকবার আরে জোরে কও আল্লাহু আকবার শয়তান যাইতো না লে দুইখান থেকে আরে জোরে কও আল্লাহু আকবার গতবার ভাইতাম 30-12-30 আল্লাহ কুরআন শরীফ 30 আল্লাহ তুমি কুরআন ওয়ালা জিন্দেগি আমরারে দিও কও আমিন আর জোরে কও আমিন নারে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ গ্রাম চলো মাদ্রাসা জিন্দাবাদ আল্লাহ তুমি কবুল ফরমা মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ সাহাবা ওয়ালা ঈমান সাহাবা ওয়ালা আমল আমরারে দান করো কও আমিন বিশেষ করে আল্লাহ তোমার বান্দার আত্মীয় স্বজন যারা কবর আছেন আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যারা জীবিত দেশে বিদেশে আল্লাহ প্রত্যেকটা তুমি হায়াতান তাজ্জিবাতান মারদিয়া দান করো ঈমান আমলের জিন্দেগি দান করো আমিন আরো জোরে কও সহসভাপতি 30,000 এখন সভাপতি কত না সাফাইতাম না আমি সিনেট করেছি আমি সাফাইতাম না যেহেতু আমার এত আর সময় নাই আমার এত আর সময় নাই এখন 100 হইতে 30 হয় আর 100 হইতে 30 হয় তবে 100 হইতে একটা কাম করতে পারতাম যেহেতু আল্লাহকে প্রথম স্থানটা অধিকার করাইছে দায়িত্বটা খেয়ে দিছে আল্লাহ জোরে খাও কার হুকুমে আরো জোরে খাও
তো মুহাম্মদুর রাসূল কত বছর কোরআন না দিলছি মাত্র না, যেহেতু সহসভাপতি 30 এই হিসাবে সভাপতি এই কথা কইতে আরতা যে আমি কিছু বাড়াইলাম অর্থাৎ 40 দিলেন স্তর ঠিক থাকে, ঠিক না ঠিক? আরো দূরে হও তখন হয়তো আরেকবার যদি যে 80 দিন যদি হইলাই তো আলহামদুলিল্লাহ মাথো না, ঠিক আছে না নি? এখন সহজে আরেকবার হইলি তা আল্লাহ তুমি কোরআনের বাগানের সভাপতি বানাইছো, কিয়ামতের মাধ্যমে ঈমান আমলের মর্যাদা দিয়া কোরআন ওয়ালার সাথে হাসন নসিব করিও আমি তখন সভাপতি আচ্ছা দাও তেন ভাষাদার বাড়ছে আম্মা বিরোধন কিছু নেই শ্বশুর শাশুড়ি বুকা এরাও না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আর হই যাইতাম হাল্লাম না দাদা চিন্তা করব গীতা না আর কাম নাই ফাতিশু লেখো আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জোরে খাও আল্লাহু জোরে খাও নারে তাকবীর নারে তাকবীর ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ দুইজন মানুষ যেভাবে কোরআনের মাহফিলের মঞ্চে যারা বসে গেছেন আল্লাহ এদেরকে মৃত্যু পর্যন্ত কোরআনের খেদমতের জন্য কবুল করো আমিন। বাইরে আমার সামনে বাড়ি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে সৈন্য পাঠাবেন রোম সাম্রাজ্যের এই পৃথিবীর সকল সময়ের সাম্রাজ্য তখন সময়ের সাম্রাজ্যের বিরুদ্ধে প্রশিক্ষিত সৈন্যবাহিনীর পক্ষে বিরুদ্ধে মুজাহিদ পাঠাবেন। কত দল? তার সংখ্যা হইল 1 লাখ আর মুসলমান মুজাহিদের সংখ্যা হলো 3000। মুসলমান মুজাহিদের সংখ্যা কত? 3000। আর তারার কত? 1 লক্ষ। তারা আমাদের ডর দেখায় তারার 1,10,00,000 কোটি না 30 কোটি, আমরা আছি 20 কোটি। এর মধ্যে মুনাফিক দালাল বাদ দিলাম 2 কোটি, হিন্দু মুসলিম মিলে যদি থাকি 20 কোটি, তাহলে তারার 110 কোটি। আমরা সামনে খলাফাতাও না। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 লক্ষ বেঈমান সৈন্যদের বিরুদ্ধে 3000 মুজাহিদ পাঠাবেন। এর মধ্যে 3 জনের নাম বললেন। সেনাপতি প্রথম হলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হলেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জনের নাম যখন বলেছেন ডাক দিবেন সবাই হাজির। বললেন যাও তোমরা বাড়ি করে দেয়া সকলের কাছে বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারিসা বলেন আব্বাদান আপনি তো আমার বাবা, আমি তো আপনার পালক সন্তান, আমার তো আর ভিতরে উম্মাহাতুল মুমিনিন আমার আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাই আপনার সামনে আমি আসি, আমি কোথায় যাব? জাফর ইবনে আবি তালিব চলে গেছেন বাড়িতে, স্ত্রীকে বলতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নাম বলেছেন, যুদ্ধের ময়দানে চলে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম বলেছেন। জাফর ইবনে আবি তালিবের স্ত্রী হাত উঠিয়ে বলে আল্লাহ আমার স্বামীকে যেহেতু মুহাম্মদুর রাসূল বলেছেন আমি না করে পারবো না, না করতেও পারবো না। ওগো আল্লাহ তবে দোয়া করি আমার শাহিদকে আমার স্বামীকে গাদি বানিয়ে আমার ঘরে পৌঁছাইয়া দিয়েন। তখন সময় জাফর ইবনে আবি তালিব হাতের তলোয়ারের অপর পিঠ দিয়া আঘাত করে বলতেছেন তুমি তো দোয়া উল্টা করতেছো, কারণ মুহাম্মদুর রাসূল যেহেতু আমার নাম বলেছেন তোমার সেই দোয়া কবুল হবে না, তোমার দোয়া কবুল হবে না। মুহাম্মদুর রাসূল যেহেতু আমার নাম বলেছেন আর কেউ এই না কথা ফিরাতে পারবে না, ঠিক না বেঠিক? কারণ আমার আগে একজন আমার পিছে একজন, অর্থাৎ মুহাম্মদুর রাসূল যেহেতু যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, 3 জনের নাম বলেছেন, এরা কেউ ফিরে আসবেন না, এটা তাদের ইয়াকিন হয়ে গেছে। জাফর ইবনে আবি তালিব বলেন জাফর ইবনে আবি তালিব বলেন হে প্রিয়তমা স্ত্রী সন্তানগুলো রেখে গেলাম, যখন সময় আসবে এদেরকে যুদ্ধের ময়দানে দিয়ে দিও, আর দেখা হবে কিয়ামতের ময়দানে। যখন এই কথা বলছেন জাফর ইবনে আবি তালিবের স্ত্রী কান্না শুরু করে দিয়েছেন, উনি বেরিয়ে গেছেন, বাচ্চারা দুজনে দিয়ে আব্বা বলে ডাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত, মুহাম্মদুর রাসূলের মুহাব্বত, আল্লাহর হুকুম আর নবীর আদেশ পালন করতে একবারের জন্য ওসিরতের কোনো কিতাবে নাই। জাফর ইবনে আবি তালিব পিছনের দিকে বাচ্চাদের দিকে একবার তাকান নাই, সামনের দিকে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেছেন। যায়েদ ইবনে হারিসার কথাও বলবো না, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কথাও বলবো না, জাফর ইবনে আবি তালিব যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুদ্ধ যখন শুরু হয়ে গেছে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে বেঈমান কাফেরদের ভিতরে ঢুকে গেছেন। বেঈমান কাফেরদেরকে যখন হত্যা করে করে যখন
জাহান্নামে পৌঁছে দিয়েছেন, তখন তারা বের দিয়া সর্বপ্রথম আবু তালিব, জাফর ইবনে আবু তালিবের ডান হাতটা কেটে দিল। সঙ্গে সঙ্গে উনি এই কলেমার জান্নাটা বাম হাতে উঠে নিলেন। এরপরে তার বাম হাতটা কেটে দিল। আমার জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এইটা পাথর দিয়া এই কলেমার পতাকা ধরলেন। এরপরে ওনার পাগুলো কেটে দেওয়া হলো। উনি যখন পরে গেলেন, এরপরে উনি মুখ দিয়া কামড় দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা, ইসলামের পতাকা ধরলেন। এরপরে যখন যুদ্ধের ময়দানে উনি শাহাদাত বরণ করলেন, ওনার দেহ থেকে যখন ওনার খল্লা আটটা হয়ে গেল, ওনার পা আটটা হয়ে গেল, ওনার হাত আটটা হয়ে গেল। আব্দুল্লাহ সাহাবা ইকরাম চলে গেলেন, যাইয়া দেখতেছেন ইসলাম পতাকা। তখন কি করবেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সহ আরো সাহাবা ইকরাম গেছেন ইসলামের পতাকা তোলার জন্য। যাইয়া দেখতেছেন এখানে হাত ভরা, এখানে পাও ভরা, এখানে লাশটা ভরে আছে, আর শুধু কল্লাটা আলাদা কামড় দিয়া ওই ইসলামের পতাকাটা উড্ডীন করে রেখে দিয়েছে। হে যুবক, আমাদের পরিষ্কার বক্তব্য, আমাদের দেশের হিন্দুরা আমাদের ভাই, এরা আমাদের ভাই, এরা জন্মগত এদেশে, এরা জন্মভূমি বাংলাদেশ, আমাদের জন্মভূমি বাংলাদেশ, আমাদের ধর্ম ইসলাম, তারা অন্য ধর্মের, কিন্তু স্বাধীনতার ব্যাপারে আমরা এক। দুরাগো ঠিক না ঠিক? স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে আমরা এক। এর বিরুদ্ধে যদি কেউ আসতে চায়, তাহলে মুতার ময়দান, বদরের ময়দান আমরা দেখেছি। আমরা এই ভারতবর্ষের রেশমি রুমালের আন্দোলন এক ইতিহাস করেছি। আমরা শেখুল হিন্দ মাহমুদ হাসানের ইতিহাস, আমরা আবিদ জামিল শহীদের ইতিহাস আমরা জানি। তোমরা যদি আমাদের উপর, আমাদের মানচিত্রে, আমাদের ইমান যেভাবে সম্পদ, আমাদের স্বাধীনতা ওইভাবে আমাদের সম্পদ, আমাদের জন্মভূমি এইভাবে সম্পদ, এর বিরুদ্ধে যদি তোমরা আসো, আমরা তোমাদেরকে এমনি ছেড়ে দিব না। তোমরা আসবা 1000, আমরা যাব 100 জন। তোমরা আসবে 1 লাখ, আমরা যাব 1000। তোমরা আসবে 10 কোটি, আমরা যাব 1 কোটি। তোমরা আসবে 100 কোটি, আমরা যাব 10 কোটি। খেলা হবে ময়দানে। জুড়ে গাও, আরো জুড়ে গাও। তুই আর আসলি শেষবারের মতো তুই আর আসলি। একবার দাঁড়াইয়া গোছাই ইমান আর আমল আর ইসলাম আর কোরআনের হেফাজতের জন্য তারা আঘাত করে, আমরা তাদের এমনি ছেড়ে দেওয়া হবে না। জিন্দাবাদ জিন্দাবাদ, গরম তলা মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, আমিন। আরো জোরে, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দিক, সকলে বলেন আমিন। মুআজ্জাদ হাজিরিন, আমার বয়ানের পরে আনসারী সাহেব যেভাবে কোরআনের ফাঁকি ছিল, ঠিক তদ্রুপভাবে আরেক কোরআনের ফাঁকি আসতেছে কিছু সময়ের ভিতরে। রহমতুল্লাহ নুরি, উনি আনসারী সাহেবের একবারে কলিজার টুকরা সন্তানের মতো অত্যন্ত মহব্বতের ছিল। শুনতে পারবেন, আমি সভাপতি সহযোগী ভাইয়া, আমি একটা সওয়াল করছিলাম। এখন আর আমি সামনে যারা আছে, আমি বেশি গুতা হইতাম না। ওই মুতার যুদ্ধে জাফর ইবনে আবু তালিব যে হবে জীবনের সব মায়া কুরবানি দিয়া ইসলামের পতাকা উড্ডীন করেছেন। এই জন্য এদেশের মাদ্রাসাগুলো যদি থাকে, তাহলে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে একটা বিরাট শক্তি থাকবে। এই জন্য একজন ভাই পঞ্চায়েতকে 12,000 টাকার ওয়াদা করবা বলে, ইনশাআল্লাহ আমি 12,000 টাকার ওয়াদা করলাম। একসঙ্গে যেতাম না, 1,000 টাকা করি আমি প্রতি মাসে দিই। একজন দুইজন কইছি না, দুইজন কইতাম না। নাই কোন ভাই নাই, 1,000 টাকা মাস। সাংবাদিক ফখরুল সাহেব নাই, সাংবাদিক এটার নাম ফখরুল নাই, এখানে নাই, মাহফিলও নাই। আর ওই যে লন্ডন, কানাডা, আর ওই যে আরো 2টা নাম আমার আইতাছে মাথায়। অসুস্থ, আল্লাহ তুমি শিফায়ে কামিলা দান করো, আমিন। আমার মাইকের আওয়াজ যদি যায়, তাহলে ফোন দেখো, আমি দোয়া করছি আল্লাহ তাদের শিফা দিত, তার পরিবারের পক্ষ থেকে হইতা। শেখেল মিয়া, আমার ভাই শেখেল অসুস্থ, আল্লাহ তুমি আজকের মাহফিলের খাতিরে তার শিফায়ে কামিলা আদিলা দান করো, আমিন। আরেকজন আছে
মানুষটার নামটা আমি ভুলে দিচ্ছি। তাজউদ্দিন ভাই কই মুতল্লি সাহেব কই নাই নেই মাসাত মাই করতে কইলাম তাজউদ্দিন ভাই কই আর একজন অফিসও বুয়াত পাইলাম অফিসতে আমার তার বুয়াত আসলে একজন অফিসতে বুয়াত তাজউদ্দিন ভাই তখন এখন থেন আমার তান কইলে আইবা ঠিক আমার 1.5 ঘন্টার মতো হয়ে গেল তাই ওখানে ঠিক হয়ে যায় আনো আল্লাহ কবুল করো আমি 12 বাদ সামনে দ্বারা বইছো একজন কোরআন প্রেমিক স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তোমার আস্থা এবং অবিচল তোমার ঈমান তোমার আমলকে সামনে রেখে এক ভাই চাই বলে আমি 6000 টাকা দিন 500 টাকা করে কিন্তু আসুনি কোনো একজন ভাই এই এলাকা বলে আমি 6000 টাকা দিন গ্রামতলা মাশাআল্লাহ একজন বছর তো বহুত রিস্কা ড্রাইভারে করে দিচ্ছে আমরা কেসিয়ার সব কইবা তারেক সাহেব ও যে সুন্দর মানুষ ও বা আইলে কোনো অসুবিধা আছে নাম কি তা ভাই আনসার মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম মদিনাতে আইছেন মদিনার সাহাবীরা আনসার আর যারা হিজরত করে আইছেন এরা হলো মুহাজির কথা হয় না আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই যুবক তারে মাআদ আর মুআউযের মতো আল্লাহ কবুল করে খাওয়ামি আর জুরে খাওয়ামি 12000 আমি পাইছি এখন আমার সোয়াদ লাগে আমি কইছিলাম 12000 আল্লাহ রাব্বুল আলামিন তার আম্মা আব্বা তার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির খানদানের সমস্ত মুর্দেগান আল্লাহ মাফ করে দাও আর তারই সৎকারে উসিলা করি ভারতের একটা এই মুদির অগ্রাসন থেকে এই দেশটার হেফাজত করে খাওয়ামি একজন মানুষ 6000 টাকা হইলিও একজন মানুষ হইলিও 6000 টাকা তাজউদ্দিন ভাই গো আইতাই দেখুন মানে কত সময় 6000 আচ্ছা হিটা তো তাই না 6000 কোটি থানায় কোরআন শরীফ কয় পারা তাহলে 3000 টাকা সামনে থেকে খেয়ে দিবা কোন বলে আমি 3000 টাকার ওয়াদা করলাম একসঙ্গে যদি ভারণ দিবা আর না হয় আপনি 6 বারে দিবা না হয় প্রতি মাসে 250 টাকা করে দিবা এই মুরব্বির নামটা লিখে আনো ও মুরব্বির নাম ইনো কাগজ নাই নিকর কাছে ভাই মোহতারাম হাজিরিন کرام উপস্থিত শ্রোতাবৃন্দ আপনারা যে সমস্ত ভাইরা ওয়াদা করবেন আমাদের মাদ্রাসার ছাত্ররা আপনাদের কাছে যাবে মেহেরবানি করে আপনাদের নাম ঠিকানা এবং দয়া করে মোবাইল নম্বরটা লিখে দিবেন যাতে আমরা পরে আপনাদের সাথে যোগাযোগ করতে সুবিধা হয় নাম কি তা আমারে কইলাও বাদে লেখতা থাকে নাম কও আব্দুল কুদ্দুস ইবাই আর কেউ আসেননি নাম কি তা না না এরা তো এই খোঁজা খোঁজ ধরতো না লেখনে ওলাই তো এরা তো শুধু বাচ্চা না রাখিতা করবে ইবাই নাম কি তা শহীদুল ইসলাম ইবাই নাম কি তা বুঝলা আব্দুল কুদ্দুস বক্স 3000 ভাই শহীদুল ইসলাম 3000 2 নম্বর ভাইছি একসাথে দোয়া 3 নম্বরে 3000 খেয়ে দিবাই বলে ইনশাআল্লাহ আমি 3 নম্বরে 3000 টাকার ওয়াদা করলাম আল্লাহ তুমি 3 নম্বরে একজনকে কবুল করো আমি আরো জুড়ে কও আমি আরো জুড়ে কও আমি তারা এসার আগে আমি যে এসার পরে বয়ান করব এই কথা কান তারা মাইকে এসার আগে হইতো তারা মানে ভয় লাগছে এই কথা আমি কইলে বহুত গেলা না আমি করব বইয়া শুনছি মানে আমার মহব্বত করে নিলে কিছু মানুষজন আছে
লাইনি কোন ভাই আল্লাহ তুমি 3 নম্বরে এক ভাইয়ে হিম্মত করো তৌফিক দাও তোমার এক গোলাম যদি তোমার কোরআনের বাগানে 3000 টাকা তার জীবনের অর্জিত মাল থেকে যেন ব্যয় করতে পারে খরচ করতে পারে আল্লাহ তুমি তার তৌফিক দাও আমিন আরো জোরে খাও আমিন আরো জোরে খাও আমিন 3 নম্বর এখন কে দিবা এই মুরব্বি সাহেবের নাম কি বাড়ি কো গ্রামতলা দাসপাড়া জনাব আহমদ আলী সাহেব আহমদ আলী সাহেব 3 নম্বরে 3000 4 নম্বরে খাও আর হইতাম নাই 4 নম্বরে একজনে খাও বলে ইনশাআল্লাহ আমি ওই তিনজনের সাথে 3000 টাকার ওয়াদা আমি একসঙ্গে যেতাম নাই আমি অস্ত দিব 1 বছর সময় এই 1 বছর খেয়ে দিবাই 3000 টাকা 4 নম্বরে বলে ইনশাআল্লাহ আমি 3000 টাকার ওয়াদা করলাম আমি কোরআনের এই মেহনতের জন্য রাখো রে বাবা তুমি আমার এই ছোট ভাই এই বাচ্চা ওরে রাখো ওরে রাখো আমার ভাই সেইটা তুমি টাকা দিও না তুমি টাকা দিতে পারতাই না এরা টাকা দিবা তুমি খালি ওই কোন ভাই আমি মনে মনে হবে আল্লাহ আমি বড় হইলে আমার যখন তৌফিক পাই আমিও কোরআন এলে খরচ করব তাহলে তুমি বড় হইয়া কোরআন বলা হইতে পারবে তুমি বইটা কই 3 নম্বরে কই যায় কই ভাই দেখ নগদ জানা দিছো এটা ওলা থাকো আর অনসয় যাও ঈদের নামাজ পড়তে গেলে 6টা তাকবীর লাগে 6000 ইনো 3 কে কত হইছে 9 আমার ভাই জায়েদ আর মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম মুতার যুদ্ধ কদম সালামতি বানিয়ে পাঠাইছো 3 জন প্রথম খে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আমি সংক্ষিপ্ত দোয়া আল্লাহ যেন এই যুবককে কাল কিয়ামতের ময়দানে যায়েদ ইবনে হারিসার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে হাজির হওয়ার তৌফিক দেখো আমি আরো জোরে খাও আমি এখন হইছে ফন্ড এখন খাও 2 আঙ্গুল দেখাইয়া 2000 টাকা দিবা বলে আমি 2000 টাকা দিব একজন মুসলমান আত্মরা দেখো বলে ইনশাআল্লাহ আমি 2000 টাকা দিব নাম কিটা জনাব জাহাঙ্গীর সাহেব 2000 কইছো বেজ লাগা নিলে সব 2000 দিতে মানে তো 3000 দিত 3000 ভাই সব কইছো নি 3000 কইছো নি না আরো 3000 ভাই সব আইনো ভাই 2 3000 দিয়ে কত 5 আর ঘন্টা কত আর মাতে না 30 এর বাকি কত 10 2000 কইলে কত লাগে 5 জন ইসলামের ভিত্তি কয়টা আযান কয় ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত 5 এর মধ্যে পয়লা 2000 টাকা দিবা এখন একজন বলে আমি 2000 টাকা দেব আল্লাহ যেন আমার ইসলামের উপর স্থাপিত কদম রাখে আমার যেন নামাজি বানিয়ে দুনিয়াতে উঠায় আমার যেন আযান বলার সাথে হাসন নসিব করে ওই নিয়ত করবে ভাই আলী আহমদ উমরপুর 2000 ওই আরেকজন নাম কি মিজানুল ইসলাম এই লেখা সেরা জন আমার কোন নাম সহি বুঝো 2 জন পাইছি কজন কইছলাম 5 জন 2 পাইছি আর কজন লাগে 3 কও 3 এর মধ্যে আর 2000 খেয়ে দিবা 2টা আঙ্গুল দেখে কই যাও আল্লাহ তুমি একজন মুসলমানদের কবুল করিল 2000 টাকা লাগে কইলো মাইশার কেশিয়ার রইলাম না তারেক ভাই আইছেন না তাজউদ্দিন ভাই আইছেন না তারেক ভাই আইছেন না 2 জনে পাইছি না এখন অনক হইলাও কোন ওই ভাই জায়েদের সাথে এখন যুবক থাকলে কইলাও জায়েদের সামনে এক যুবক বুয়া খালি মুসমুসিয়া আসে আমি শুরু করছি থেকে দেখি খালি আসে মানুষটা আল্লাহ তুমি তারা কবুল করো আমি আর কত নাম কিটা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সবটি সাহাবা একরামের নাম জাবের দেখো জাবেকের ডাইনে ভাই আরো 2 জন বুয়া পোশাক এক জাত কাটিং মুটি মোটামুটি এক জাত টুপি এই টুপির বাড়ি বই আর ও আরেক ছোট মোটো
জায়েদের হোসেন দিদি বুঝা যায় সম্পর্কটা ওই অমলা ওই একসাথে মানে অবস্থান করনেওয়ালা যাবে আর ও আরেক বুয়া এক ঘরের বলতে কেটা কেটা আপন বা আল্লাহ নাম তো কইতাম না তুই কিশোরের নাম তো কইতাম না এখন এগুনকার সুফাই সাইয়ের নাম না কইয়ার হল্লাম না মুআদ আর মুআবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই কিশোর আর ইনো ভাইছি দুই ভাই এখানে বাদ তুই কে মা চার টাকা দিলেছেন আল্লাহ ও দুই ঘুরে ওই দুই কিশোরের মতো কবুল করো হন আরো জুড়ে খাও আরো জুড়ে খাও এখন জাবেরার জায়েদের হোসেন দিদি এগুবাত এই সেটা না না ইনো তো তিনজন আপনি খেয়াল করছেন ইনো চারজনের মাঝে দুইজন হয়েছে আর ও দুইজন রয়েছে আল্লাহ তিনজন ভাইছি আর এরা দুইজন দিয়া যদি হুরা করে লাও তা আমার ফাঁসের সোয়ালটা কবুল হয়ে গেল আমিন খাও আরো জুড়ে খাও আমি আরো জুড়ে খাও এরা 2000 নাম কি তবে রিপন সাইডের মধ্যে তিন আইছে এক জায়গায় আর খুব সম্ভব একসাথে বলা বেরোবে না দুগু তো একবার ভেটরি